নমস্কার, আমি পৌলমী। আজকের এই ব্লগটি এখান থেকেই শুরু করব। আজ সকাল সকাল আমরা চারজনেই বেরিয়ে পড়েছি। যাচ্ছি আমরা মায়ের বাড়িতে বাগবাজারে। নিউ টাউন থেকে বাগবাজার মায়ের বাড়িতে যেতে এতটা সময় লাগে না, কিন্তু আজকে আমাদের যে ড্রাইভার দাদা ছিল উনি রাস্তাটা চিনতে পারেনি, তো অনেকটা ঘুরিয়ে আমাদেরকে নিয়ে এসছে। টাইমও একটু বেশি লেগে চলে এসছে আমরা মায়ের বাড়িতে। এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়, কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। মাকে প্রণাম করে কিছুটা সময় মন্দিরে বসে এখন আমরা যাচ্ছি মায়ের ঘাটে, বাগবাজার মায়ের ঘাটে। গঙ্গার জল পুরো ভর্তি হয়ে আছে চারিদিকটা, দেখতে কি ভালো লাগছে। কিন্তু একটা জিনিস দেখলেই খারাপ লাগে, এই ঘাটটা খুব নোংরা হয়ে থাকে। আমরা ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে পাশ দিয়ে আবার চলে এলো ট্রেন। ওই জায়গাটা মানে এত সুন্দর লাগছিল তখন দেখতে, ট্রেন যাচ্ছে, গঙ্গার ঠান্ডা হাওয়া, দারুণ লাগছিল দেখতে। প্রায় 11:30 বাজতে চলে, তাই আমরা আবার মন্দিরে ফিরে যাচ্ছি। ওখানে তো 11:30 থেকে আবার প্রসাদের জন্য লাইন দিতে হয়। কিন্তু এই নর্থ কলকাতা আসলেই না টানা রিক্সা, ভেলো ট্যাক্সি, এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আমি যে কত ছবি তুলেছি টানা রিক্সার, আমার ফোনে অনেকগুলো ছবি শুধু এই টানা রিক্সার, মানে যখনই দেখি তখনই ছবি তুলি। মায়ের বাড়িতে প্রসাদ নেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি। এই মা বেরোচ্ছে, ওখানে আবার মায়ের অনেকজনের সাথে খুব পরিচয় হয়ে গেছে। ওনাদের সাথে আবার কথা বলছিলাম, ওনারা এসে আবার আমাদের থেকে ফোন নাম্বার নিয়ে গেছে। বলে একটু সোজা ভালো লাগলো আন্টিদের সাথে দেখা হয়ে। মাকে বললো একটু সোজা টাকা দেয়, ছবি দেয়। প্রসাদ নিয়ে আমরা চলে এসেছি উদ্বোধনে। উদ্বোধন দুপুর 1:30 পর্যন্ত খোলা থাকে। বাবার খুব ইচ্ছে ছিল উদ্বোধনে যাবার, তো আমরা এখানে এসে উদ্বোধন থেকে নিয়েছি ঠাকুরের কিছু ছবি, কারণ বই প্রায় সবগুলোই মায়ের কাছে আছে, তাই আর বই নিয়ে নিই। এখন উদ্বোধন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হাতিবাগানে, ওখান থেকে কিছু জিনিস কেনার আছে। ইয়েলো ট্যাক্সি করেই আমরা যাচ্ছি হাতিবাগানে। চলে এসেছি হাতিবাগানে, কিন্তু এখানে এসে ভীষণ গরম লাগছে, তাই এখান থেকে খেয়ে নিলাম একটু শিকঞ্জি। চারিদিকে ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে, এই শব্দটা শুনলেই মনটা ভালো হয়ে যায়, মনে হচ্ছে যে পুজো চলেই এসছে। প্রথমে কিনে নিচ্ছি ঠাকুরের জন্য কাপড়। এখানে খুব ভালো ঠাকুরের কাপড়গুলো পাওয়া যায়, তো মা অনেকগুলো নিয়ে নিয়েছে। আর এই শাড়িটা নিয়েছি মায়ের জন্য, মানে এবার প্রীতম মাকে এই শাড়িটা দিচ্ছে শ্রী মায়ের জন্য। দোকানটা থেকে কিনে নিলাম শ্রী মায়ের জন্য কিছু গয়না, আর আমার জন্য ছোটোখাটো কিছু গয়না কিনেছি। আমাদের বাজার করা হয়ে গেছে, এখন একটু জুস খেয়ে বাড়ির জন্য রওনা হয়ে যাবে। বাড়িতে আসতে না আসতেই ফ্লিপকার্ট থেকে লোক চলে এসছে। ওই লাস্ট ভিডিওতে যে দেখেছিলেন টেবিলটা এসেছিলো, কম্পিউটার টেবিলটা, ওটা ইনস্টল করার জন্য। আজ আমরা কি কি কেনাকাটা করলাম সেগুলো দেখাচ্ছি। এগুলো হলো ঠাকুরের কাপড়, এগুলো সব মাই নিয়ে যাবে। একটা লাল কাপড় শুধু আমি রাখবো, আর ওই ছোট পদ্ম ফুলের মতো যে কাপড়টা, ওটা 2 দিন আগে বেলুড় মঠে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম। খুব সুন্দর কাপড়ের পদ্ম ফুল। আর এই ধূপগুলো সব মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি আজকে। এই বড় ধূপটা মা নিয়ে এসেছে, ওটা দুর্গাপুজোর সময় জ্বালাবে। আর এই তরুর গন্ধটা না আমার ভীষণ ভালো লাগে মায়ের বাড়ির এই ধূপটা। আর এই ছোটো লাইটটাও নিয়ে এসছে মা, ওটাতে ঠাকুর মা স্বামীজির ছবি আছে। আর এখানে এই ছোটো ছোটো অনেকগুলো ঠাকুর মা স্বামীজির ছবি নিয়ে এসছে, ওইগুলো নিয়ে এসছে বাড়িতে নিয়ে সবাইকে দেবার জন্য। আবার এই ছোটো ছোটো ধূপের কৌটোগুলো আমরা নিয়ে এসেছি, ওইগুলো সকালবেলা জ্বালালে খুব ভালো লাগে। আর এই বড় ধূপটা আছে না, ওটা স্পেশাল ধূপ, ওটা নাকি মায়ের বাড়িতে সবসময় জ্বালানো হয়, ওই জন্যই ওটা আমরা পুজোর সময় জ্বালানোর জন্য নিয়ে এসেছি। আর আমি হাতিবাগান থেকে কিনেছি এই দুটো ব্লাউজ, একটা লাল আর একটা ওই সবুজ, ওটা একটা শাড়ির সাথে ম্যাচ করে নিয়ে এসেছি। আর আমার আগের লাল ব্লাউজটা নষ্ট হয়ে গেছে সিল্কের, ওটা সিল্কের লাল ব্লাউজ। ওইগুলো ওই দুটো মিলে 500 টাকা নিয়েছে। আর মা নিয়েছে এই ছোট ছোট ওড়নাগুলো, এগুলো এখন ওই কুর্তির সাথে পরতে ভালো লাগে, তাই ওটা নিয়েছে 70 টাকা। আর এই শাড়িটা নিয়েছে একজনের জন্য, এটাই 350 টাকা নিয়েছে। আর এই পাঞ্জাবিটা নিয়েছে তাঁতনের জন্য, ওটা কত নিয়েছে ঠিক ভুলে গেছে প্রাইসটা। আর এটা তো শ্রী মায়ের শাড়ি, ওই পুজোতে প্রীতম দিচ্ছে মাকে ওই শাড়িটাই। এটা হলো ঠাকুরের ধুতি, মানে শ্রীরামকৃষ্ণদেবের ধুতি। মা তো এবার ঠাকুরের মূর্তি বানিয়েছে, তো ওই ঠাকুরকে পরানোর জন্য এই ধুতিটা। সব থেকে অবাক করার ঘটনা হলো এই ধুতিটা যে আমরা এত সহজে পেয়ে যাব সেটা ভাবতে পারিনি। প্রথম একটা দোকানে জিজ্ঞেস করেছি যে ওই রকম সিল্কের ধুতি হবে কি না, ওনারা না করলো, কিন্তু সেকেন্ড দোকানে গিয়েই আমরা এত সুন্দর ধুতিটা পেয়ে গেছি। এটা হলো শ্রী মায়ের জন্য কেনা গয়না, আর এটা আমার একটা কানের দুল। এই কানের দুল টেনেছি 100 টাকা দিয়ে। আর এটা হলো একটা বকুল হার,
ওটাও 200 টাকা দিয়ে পেয়ে গেছি। আর মা নিয়েছে একটা টেবিল ক্লথ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে।